সাহাবীদের চেহারা দেখে রাসূলের মন মোবারক খারাপ। ডাক দিয়ে আমার আল্লাহর দরবারে বলতে হয় না, আমার রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা যা মদিনার জমিনে যা, আমার বন্ধুর কাছে চলে যা রে জিবরাইল, আমার বন্ধুরে জানাই দে, আমার বন্ধু যে মসজিদে কুবার মধ্যে নামাজ পড়েছে, এই কুবার মধ্যে যদি এই 2 রাকাত নামাজ কোন মানুষ আদায় করে, আজকে নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ আয়েশা নামাজ আদায় করবে, বন্ধুর উম্মতের সব মক্কায় গিয়ে উমরা করার জন্য 1-2 রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল উমরার সওয়াব তারে দান করে দিব। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মক্কার জমিনের মধ্যে নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, কাবার ঘরের মধ্যে যদি যেখানের মধ্যে তাওয়াফ করে উমরার সওয়াব আমার বন্ধুরে জানায়া দাও। বাইতুল মসজিদে কুবার মধ্যে, মদিনার জমিনে কুবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, আমি রব্বুল আলামিন তার জন্য একটা কবুল উমরার সওয়াব দান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি محمد نبينا مولانا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সময় বড় কম, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বানাইলেন রহমত। নবীকে বানাইছেন, জোরে বলেন। আচ্ছা, রহমতের কোনো পাওয়ার আছে না নাই? রহমতের পাওয়ার আছে না নাই? আল্লাহ যদি নবীর রহমত পাঠায়, রহমত হিসাবে পাঠায়, এই রহমতের পাওয়ার কি আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই পাওয়ারওয়ালা নবী আমাদের নবী, আমাদের কপাল ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? এই পাওয়ারফুল নবীকে পাওয়ার কারণে আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি? আবার 2টা হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। আমাদের নবীর ক্ষমতা যেমন আল্লাহ দিয়েছেন বড় করে, আমাদের নবীর পাওয়ার যেমন দিয়েছেন বড় করে, ওই নবীকে পাওয়ার কারণে পাওয়ারফুল আমরা উম্মত হয়ে গেছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফ থেকে আসলেন, রাসূল ডাক দিয়ে কই বেলাল শুনে যাও, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহু আকবার বলেন। রাসূলের সাহাবী হযরতে বেলালকে ডাক দিয়ে কই এদিকে আসো বেলাল। হযরতে বেলাল আসলেন, রাসূল ডাক দিয়ে কই তুমি এমন কি আমল করো, আমি জান্নাতের মধ্যে তোমার গ্রাণ আমি পেয়েছি। হযরতে বেলাল দেখে কই নবী গো, আমি তো বলতে পারি না, আমার আল্লাহ জানে, আর আল্লাহর দেওয়া ক্ষমতায় আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কই বেলাল, তোমার ক্ষমতা কতটুকু আল্লাহ দিয়েছেন, তোমার ভাগ্য কত ভালো। আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে ঢোকার আগে সমস্ত নবীগণের জান্নাতে ঢোকা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমি নবী জান্নাতে ঢোকার আগে তুমি বেলাল জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবী গো কিভাবে? আল্লাহর হাবিব বলেন বেলাল, আমি যেদিন জান্নাতের মধ্যে ঢুকবো, আমি জান্নাতে ঢোকার মুহূর্তের মধ্যে কাসওয়া নামক আমার উটের উপরে আল্লাহ উঠাইয়া জান্নাতে ঢুকাইবেন। সুবহানাল্লাহ বলেন। ওই উটের লাগামটা ধরে রাখবা তুমি বেলাল। বাজারের আমার ভাইয়ের আমার মনোযোগ, লাগাম ধরে রাখবে তুমি বেলাল। এই বেলাল রশিটা ধরে ধরে তুমি সামনে টানবে, আমার উট যাবে। উট যাওয়ার আগে রাখাল যায়, রাখাল যেদিকে টানে উট ওই দিকে যায়। কথা কোন ঠিক কিনা? বেলাল রে, আমার উটের লাগাম ধরে রাখবে তুমি, উট থাকবে পিছনে, রশি থাকবে আগে। রশি যিনি ধরে রাখবেন তিনি থাকবেন আরো আগে। আমার উট থাকবে জান্নাতের গেটের বাহিরে, রাখাল হিসাবে, ধরনেওয়ালা হিসাবে, রক্ষক হিসাবে তুমি বেলাল রশি ধরে ধরে আমার আগে জান্নাতে চলে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত বেলাল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রকম ভাবে পাওয়ার কারণ কি? এই রকম আল্লাহ নিয়ামত দেওয়ার কারণ কি? আমার রাসূল ডেকে ডেকে, বেলাল, তোমার পিঠের মধ্যে যে এখনো পর্যন্ত তোমার মালিকের দেওয়া, হাবশার মালিকের দেওয়া, তোমার যে যার গোলাম ছিল, ওই হাবশির দেওয়া যে আগুনের আগুনের মধ্যে তোমার পিঠ পুড়ে গিয়েছিল, এই মাংসগুলো এখনো পরাট হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর তাজিমের কারণে তোমার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল মক্কায় গেলেন, কোরআন মক্কায়। রসুল মদিনায়, কোরআন যায় মদিনায়। রসুল যায় আবিসিনিয়ায়, কোরআন যায় জিব্রাইলের পিছনে পিছনে আবিসিনিয়ায়। রসুল যায় যেখানে, আল্লাহর কোরআন যায় সেখানে, জিব্রাইল যায় সেখানে, মিকাইল যায় সেখানে। রসুল যায় যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমত করে সেখানে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রসুলকে চিনতে পারলে আল্লাহকে চিনা বড় সহজ। কবি নজরুল বড় চমৎকার বলেছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ বন্ধু গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত শান শওকত দিয়েছেন। কে কোন জায়গার মধ্যে মরবে আমি বলেছিলাম পৃথিবীর কেউ জানে না। জানেন কে? জোরে বলেন, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এত বড় ক্ষমতা দিয়েছেন। নবী নিজেও বলে দিয়েছেন কে কোন জায়গার মধ্যে মরবে। আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার রাসূল এটাও বলে দিতে পারে। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি নামক একটা অধ্যায় রয়েছে। ওই অধ্যায়ের মধ্যে আমার রাসূল রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধের আগের দিন রমজান মাসের 17 রমজান বদরের যুদ্ধ হয়েছিল। রাসূল 16ই রমজান সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধের ময়দানের মধ্যে যখন গেলেন, সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? 313 জন সাহাবী। কাফেরের সংখ্যা 1000। মুসলমানদের সৈন্য সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি। মুসলমানের অস্ত্র কম, কাফেরের অস্ত্র বেশি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইফতারের আগ মুহূর্তের মধ্যে সাহাবীদের নিয়ে গেলেন। সাহাবীরা আয় 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 ঘুরে দেখে আসি। বদরের যুদ্ধের ময়দানটা ঘুরে ঘুরে দেখেন। রাসূল দেখে দেখে বলেন, সাহাবীরা আয় ঘুরে ঘুরে দেখে আয়। সমস্ত সাহাবীদেরকে নিয়ে ঘুরেন। সাহাবীদের মনটা বড় দুর্বল, মুসলমানদের সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, সাহাবীরা তাকায়া দেখো না, কাফেরদের মধ্যে বড় নেতার নাম হলো আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের চাইতে বড় কাফের নবীর যুগে আর কেউ ছিল? আবু জাহেলের চাইতে বড় কষ্ট নবীকে আর কেউ দেয়? আবু জাহেল বড় কাফের। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে একখানা আসা মুবারক। সবাই একটু চাপায় চাপায় বসেন বাজান, জায়গা হবে না, আপনারা নিজেরও জানেন। একটু জিকির করতে করতে সবাই সামনে আগায় বসে। লা ইলাহা। এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করি ভাই। আবার আল্লাহ ইচ্ছা করলে গুনাহ মাফ করে ওলি বানায় বাড়ি নিতে পারে। সহযোগিতা করেন আরেক ভাইকে। সামনে আগান সবাই। লা ইলাহা। একটু নড়াচড়া করুন ভাই, সবাই একটু নড়েন, একটু আগান সামনে। লা ইলাহা। লা ইলাহা। লা হাসবি রাব্বি জাল্লাহ। আয় হায় মা ফি কলবি রহমান।
জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। রাসূল গেলেন বদরের যুদ্ধের ময়দানে। মনোযোগ, বদরের ময়দানের মধ্যে গিয়া